সুরজ আর আমাদের মধ্যে নেই, তবে অনেকে বলা কওয়া করছে এখনো নাকি তার লাশ খুঁজে পাওয়া যায়নি। পাগলি, মন খারাপ করে কেন? কোনো ভয় নেই, আমি তো 2 বছর পর ফিরে আসছি নাকি। আর ফিরে আসার সময় তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে আসবো। এবার একটু হাসো। নাসরিন, এই নাসরিন, অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠ। কি হলো ভাবি, এত চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ কটা বাজছে। কাল যে আমি তোকে বারবার বললাম সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। আজকে যে বাড়িতে অনেক কাজ। কেন, আজকে কি? সেটাও ভুলে গেছিস? তোকে না বললাম আজ ছেলের বাড়ি থেকে লোক আসবে তোকে দেখতে। ভাবি, আবার সকাল সকাল শুরু করে দিয়েছো। তোমাদের না বলেছি আমি বিয়ে করতে চাই না? তোমরা তো সবই জানো, এরপরেও কেন আমাকে বারবার বিয়ের কথা বলো? আমার মায়ের ঘুম ভাঙলেও। আচ্ছা আব্বু, বলো তো, তোমরা তো সবই জানো, সবকিছু জানার পরেও কেন তোমরা আমাকে এখনো বিয়ের কথা বলো? দেখ মা, মেয়েদের আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। বাপের বাড়ি কখনো মেয়েদের নিজের বাড়ি হয় না। তাই অতীতে যা ঘটে গেছে সেগুলো ভুলে যা, ভুলে গিয়ে নিজের জীবনটাকে নতুন করে শুরু কর। হ্যাঁ, আব্বা তো ঠিকই বলেছে। এতদিন তো অপেক্ষা করলে, কি হলো বল? এবার সময় হয়ে গেছে, নিজের জীবনটাকে নিজের মতন গুছিয়ে নে। আর তাছাড়া ছেলেটাও তো ভালো, সুবিয়ানের অফিসের বস। তুই আর দেরি করিস না মা, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। না, আমি যাব না। দেখ নাসরিন, অযথা জেদ করিস না, অন্তত তোর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চল। লক্ষ্মী বোনটি আমার। তোমরা কেন বুঝতে চাইছো না আমার ব্যাপারটা? দেখ, তুই যদি আজ না যাস এরপরেও কিন্তু তোর ভাইয়ের চাকরিটা চলে যেতে পারে। তারপর কি হবে বুঝতে পারছিস তো? তাই বলে ভাবি আর কোনো কথা শুনতে চাই না, তুই এবার রেডি হয়ে আয়। আসুন আসুন স্যার। এখানে বসুন। বৌমা, মিষ্টি প্লেটটা নিয়ে এসো। না না, ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। বলছি ঘটক মশাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, মেয়েটাকে আনতে বললে হতো না? হ্যাঁ হ্যাঁ, এবার মেয়েটাকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। পপি, নাসরিনকে এবার নিয়ে এসো। হ্যাঁ, আসছি। ওই তো চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। আব্বু, আমার মেয়ে পছন্দ। ঘটক মশাই, আমাদের মেয়ে পছন্দ, এবার বাকিটা ওনারাই বলুক। আমরা কি আর বলবো, আমাদের ছেলে পছন্দ। এবার বাকিটা ছেলে মেয়েদের উপর নির্ভর করছে। ওরা যদি নিজেদের মধ্যে কিছু বলতে চায়। না না, আমার কিছু বলার নেই। কিন্তু আমার কিছু বলার আছে। কোনো অসুবিধা নেই, যাও বাবা যাও, তোমরা কথা বলে আসো। তুমি কি বলতে চাও বলো। আমাকে ক্ষমা করবেন, আপনার আমাকে পছন্দ হলেও আমি এই বিয়েটা করতে পারবো না। কেন, তোমার কি আমাকে পছন্দ না? সেরকম কিছু না, আপনি দেখতে শুনতেও ভালো, ধনী পরিবারের ছেলে, আপনার সম্মান আছে, কিন্তু আমি চাই না আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যাক। মানে ঠিক বুঝলাম না। হ্যাঁ, আমার একটা অতীত আছে। কি এমন অতীত যার জন্য তুমি
আমার মতো ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছ না? যদি কিছু মনে না করো তাহলে কি জানতে পারি? আজ থেকে 6 বছর আগে আমি সুরজ নামে একটা ছেলেকে ভালোবাসতাম। তারপরে একদিন আব্বু আব্বু কিরে, কি হলো? ভাবি বললো তুমি নাকি আমার বিয়ের জন্য ঘটক পাঠিয়েছো। ও, এই কথা আগে বলবি তো। হ্যাঁ, পাঠিয়েছি তো। তুমি আমার মতামত না জেনে ঘটক ডেকেছো কেন? এতে আবার মতামতের কি আছে? দেখ মা, ছেলে মেয়েরা বড় হলে ভালো একটা ছেলে, ভালো একটা ঘর দেখে তাদের 4 হাত এক করে দেওয়া হলো সব বাবা মায়ের কর্তব্য। তাই বলে তুমি আমাকে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেবে? এমনটাও তো হতে পারে যে পাত্র আমার আগে থেকে পছন্দ হয়ে আছে। কি বললি রে দুষ্টু, তাই নাকি? তো কে সে রাজপুত্রটা, জানতে পারি? অবশ্যই, ওর নাম সুরজ। আমাদের পাশের গ্রামেই বাড়ি। ওর বাবা মা কেউ নেই, ছোট থেকে ভাই ভাবির কাছ থেকে মানুষ। হঠাৎ করে কিছুদিন আগে ওর ভাবিটাও মারা যায়। তারপর থেকে ওর ভাই দুজনেই থাকে। ছেলেটা কি করে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন টিউশন পড়ায়, আর তার সাথে সাথে চাকরিরও চেষ্টা করছে। বেশ, তাহলে একদিন ছেলেটাকে ডেকে পাঠাস, আমিও দেখি। ভাই, ও শাইন ভাই, বাড়িতে আছো নাকি? কে? নাসরিন, আয়। বলছি তোমার ওই আদরের লক্ষ্মী ভাইটা কই? কেন, ওর আদরের লক্ষ্মী ভাই তোমার পাকা জানে কি মই দিল শুনি? উফ, চুলে লাগছে তো, চুলটা ছাড়ো। ভাই, আমার খুব খিদে পেয়েছে, ঘরে কিছু খাবার থাকলে দাও। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। না না, এখন খেতে গেলে হবে না, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। আমার কথা তো শোনো নাসরিন। নাসরিন, সত্যি এই পাগল দুটো নিয়ে হার পারি না। নাসরিন, কাল আমাকে কিছু কথা বলবে বলে ডেকে আনলে, আর তোমার আব্বার শরীর খারাপের কথা শুনিয়ে চলে গেলে। কি কথা বলবে বলছিলে? ও হ্যাঁ, তো আমি তো ভুলে গিয়েছিলাম। যা, মনে কর দিয়ে ভালোই করলে। তাহলে শোনো, আমি আমার আব্বুকে তোমার ব্যাপারে বলেছি। সবকিছু শোনার পর আমার আব্বু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। কি 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 বললে? কেন, তুমি ভয় পেয়ে গেলে বুঝি? তাহলে শোনো, ভালোবাসার আর এক নাম জয়। তাই তোমাকে ভালোবাসার ভয়কে এবার জয় করতে হবে, বুঝলে মশাই? তাই, তাহলে চলো ভালোবাসার ভয় খেয়ে এবার না হয় জয় করি। তাহলে বলো কবে যেতে হবে? আগামী পরশু আমি ঠিক তোমাকে সময় মতো নিতে চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, তাহলেই হবে। আচ্ছা, তবে ওই কথাই রইলো। ঠিক আছে, আজ তাহলে আমি আসি, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা, যাও। আরে নাসরিন নাকি? আয় আয়। কি ব্যাপার ভাই, তোমাকে আজকে খুশি খুশি মনে হচ্ছে? তাই, আমি তো খুশি আছি, আর খবরটা পেলে আমার থেকে বেশি খুশি তুই হয়ে যাবি। তাই, তাহলে বলো, শুনি কি এমন খুশির খবর? খুশির খবর এটাই যে সুরজ ভালো একটা চাকরি পেয়ে গেছে। সত্যি? আরে হ্যাঁ, বিশ্বাস যদি না হয় তাহলে ওই দেখ, সুরজ আসছে, ওর কাছে থেকেই জেনে নে। কি ব্যাপার, কি এত আলোচনা করছো? বিশেষ কিছু নাকি? বিশেষ কিছুই তো, তুমি চাকরি পেয়েছো। কই, আমাকে তো বলোনি। ও, এই ব্যাপার, কেন বলবো না? আমি তো আজকেই তোমাদের বাড়ি যাচ্ছি এই খুশির খবরটা দেওয়ার জন্য, আর তোমার আব্বার সঙ্গে দেখা করার জন্য। ও তাই, চলো চলো। কিন্তু একটা কথা। আবার কি? এবার আব্বা তোমাকে অবশ্যই মেনে নেবে, আর আমাদের বিয়েটাও হয়ে যাবে। তোমাকে কিছু বলার আছে নাসরিন। কিন্তু কিন্তু না করে কি বলবে বলো? আসলে চাকরির জন্য আমাকে 2 বছরের জন্য বাইরে যেতে হবে। আমাদের 2 বছরের একটা ট্রেনিং আছে, সেটাই কমপ্লিট করতে। কি বললে? মন খারাপ করো না, তোমার কোনো ভয় নেই। 2 বছর পরেই আমি এখানে চলে আসব। তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 বছর, তার বেশি না। আচ্ছা বাবা, ঠিক আছে, 2 বছর, তার বেশি তোমাকে অপেক্ষা করতে হবে না। তাহলে এবার চলো। ঠিক আছে, চলো। ভাবি,
ভাবি, এই ছেলেটাকে, একে আগে তো কখনো দেখিনি। ভাবি এই সেই সুরজ, আমি যার কথা তোমাদেরকে বলেছিলাম। ও তাই, এই সেই সুরজ, আগে বলবি তো। এসো এসো, ঘরে এসো। আব্বু, ভাই, কোথায় তোমরা? বাইরে বেরিয়ে এসো। কিরে, এত চিৎকার করছিস কেন? আব্বু, আমি তোমাকে যার কথা বলেছিলাম, এই সেই সুরজ। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তোমার নাম সুরজ? জি হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বড় ভাই। আর কেউ নেই? না, এত বড় পৃথিবীতে এখন আমার আপন বলতে একজনই আছে। তুমি কি করো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এতদিন প্রাইভেট পড়াতাম। নাসরিনের ভালোবাসায় আর উপর আল্লাহর দোয়ায় কিছুদিন হলো একটা চাকরি পেয়েছি। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু আব্বা, ওকে চাকরির জন্য 2 বছরের জন্য বাইরে যেতে হবে। 2 বছরের একটা ট্রেনিং আছে কমপ্লিট করতে। কি 2 বছর? তাহলে এতদিন তোর কি হবে? দেখেন আঙ্কেল, কোনো কিছু ভালো পাওয়ার জন্য একটু তো অপেক্ষা করতেই হয়। আর 2 বছর পর ট্রেনিং কমপ্লিট করে যখন বাড়ি ফিরবো, তখন তো আমি এখানে যে কোনো অফিসে সেটেলমেন্ট হয়ে যাব। তখন তার কোনো অসুবিধা থাকবে না। 2 বছর পর ফিরে তুমি আমার বোনকে বিয়ে করবে, তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি সেটা হলো তোমার বোনের ভালোবাসার প্রতি বিশ্বাস। তোমার বোন আমাকে শিখিয়েছে কিভাবে ভালোবেসে ভয়কে জয় করতে হয়, তাই আমি সেটা শিখেছি। তোমার বোনের প্রতি আমার বিশ্বাস আর আমার প্রতি তোমার বোনের বিশ্বাস রয়েছে। এই বিশ্বাসটুকু কি যথেষ্ট নয় ভাই? বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো ভাই। কিরে, তুই কি বলিস মা? হ্যাঁ আব্বু, সুরজ ঠিকই বলেছে। মাঝখানের 2 বছর তো ও আমি ঠিক কাটিয়ে নেব, তুমি আর অমত করো না। বেশ, তোরা যখন বলছিস তাহলে ওই কথাই রইল। এই নাও, মিষ্টি মুখ করো। আর না, অনেক হয়েছে, এবার আমাকে আসতে হবে। চলো, তোমাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। পাগলি, মন খারাপ করো কেন? কোনো ভয় নেই, আমি তো 2 বছর পর ফিরে আসছি নাকি। আর ফিরে আসার সময় তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে আসবো। এবার একটু হাসো। ভালোভাবে যাস, আর ওখানে গিয়ে আমাকে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, তবে আসি। আর নাসরিন, মাঝে মাঝে এসে ভাইয়ের একটু খোঁজ নিয়ে যেও। এইসব নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না, আমি ভাইয়ের কাছে ঠিক আসবো। ভাবি, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? তোমার একটা শাড়ি। শাড়ি নিয়ে তুই কি করবি? আসলে কাল 2 বছর হয়ে গেল তো, সুরজ কাল বাড়ি ফিরবে, তাই আর কি। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। এই নে, এই শাড়িটা পরলে তোকে খুব সুন্দর লাগবে, আর সুরজ দেখে তোর থেকে চোখ ফিরাতে পারবে না। যাও, তুমিও না, কি যে বলো। এত ভিড় কেন? ভাই, তুমি এখানে কান্না করছো কেন? আর এখানে তো লোক কেন? আর কি হয়েছে? কাল ভোরে ট্রেনে চেপেছিল বাড়ি আসার জন্য, আজ তার বাড়ি পৌঁছে যাওয়ার কথা। বাড়ি আসার পথে সুরজ যে ট্রেনে বাড়ি আসছিল, হঠাৎ করে সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে। ওখান থেকে একজন ফোন করে জানিয়েছে সুরজ আর আমাদের মধ্যে নেই। তবে অনেকে বলা কওয়া করছে এখনো নাকি তার লাশ খুঁজে পাওয়া যায়নি। নাসরিন, এ নাসরিন, কথা বলছিস না কেন? কথা বল।
পাগলি, মন খারাপ করে কেন? কোনো ভয় নেই, আমি তো 2 বছর পর ফিরে আসছি নাকি। আর ফিরে আসার সময় তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে আসবো। এবার একটু হাসো। নাসরিন, তোর এই কি অবস্থা? নাসরিন, মা তোর কি অবস্থা? তোর কি হয়েছে মা? তুই কথা বলছিস না কেন? কথা বল। বোন, হে বোন, কি হয়েছে? কথা বল। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের এ কি হলো? সেদিনের পর থেকে আমি আর সুরজের জায়গাটা কাউকে দিতে চাই না। আমি আজও সুরজের অপেক্ষায় থাকি। হয়তো এই সুরজ এলো, যদিও না আসে তবুও সারাটা জীবন এভাবেই তার অপেক্ষায় কাটিয়ে দেবো। তবুও কখনো সুরজের জায়গাটা অন্য কাউকে দেব না। সত্যি নাসরিন, সুরজ খুব ভাগ্যবান, তোমার মতো একজনকে তার জীবনে পেয়েছিল। আর সুফিয়ান, তোমরা তো সবই জানো, আমি তো কিছুই জানতাম না। আর এখন সব কিছু জানার পর আমি যদি নাসরিনকে বিয়ে করি, তবে নাসরিনকে নয়, নাসরিনের ভালোবাসাকে অপমান করা হবে। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই। এতদিন ধরে তুই যে কষ্ট পাচ্ছিস, যার জন্য তুই আজও অপেক্ষা করে রয়েছিস, তুই যেন ওই অপেক্ষার ফল তুই পাস। মা, আমি আজ একজন বাপ হয়ে বলছি, এরকম ভালোবাসা মন থেকে হয়তো খুব কম লোকেই বাসে। তুই হয়তো তাদের মধ্যে একজন। আমি একজন হতভাগা বাপ হয়ে বলছি মা, যে এই ভালোবাসার পূর্ণ তুই এই জন্মে পেলি না, তোর অপূর্ণ ভালোবাসা যেন পরের জন্মে পূর্ণতা পায় মা।